সে কি অপু ঘরে নেই? তাহলে মেয়েটা গেল কোথায়? ওমা, তোমরা বুঝি অপুকে খুঁজে পাচ্ছ না? না গো মাসিমণি, দেখো না এমন গেছো মেয়ে হয়েছে, কোথায় কখন থাকে খুঁজেই পাওয়া যায় না। আজ ওর রেজাল্ট বেরিয়েছে, তাই অ্যাডমিট কার্ডটা খুঁজছিলাম, পেলাম না। ওর রোল নাম্বারটা ওয়েবসাইটে লগ ইন করে তো আমার রেজাল্টটা জানতে হবে, পারছি না জানতে। আরে পাবি পাবি, আগে অপু ফিরে আসুক তবে তো পাবি। অপু তো বাড়িতেই নেই। আমি ওকে গঙ্গায় পাঠিয়েছি গঙ্গা জল আর গঙ্গা মাটি নিয়ে আসতে। মানে কেন? আরে আমি তো অপুর রেজাল্টের জন্যই মানত করেছিলাম, আর তাই আমি ঠিক করেছিলাম যে আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো করাবো। আর দেখ ঠাকুরের কি দয়া, আজকেই রেজাল্ট বেরিয়ে গেল। কি ভালো কি ভালো। আর তাই আমি অপুকে পাঠিয়েছি ওই গঙ্গা জল আর গঙ্গা মাটি আনতে। ভালো করে নি বল। আশ্চর্য, কাউকে কিছু না জানিয়ে মেয়েটা হঠাৎ করে গঙ্গা মাটি আনতে গঙ্গায় চলে গেল। আচ্ছা, ও বাড়ির গাড়ি নিয়ে গেছে তো? কই না না। মাসিমণি, তোমার অপুকে একা পাঠানো উচিত হয়নি। তুমি জানো ও কেমন ছটফটে মেয়ে। ছোট ঠাকুরপো, অপু তো সাঁতারও জানে না গো। যদি পা পিছলে যায় কোনো কারণে? দেখেছো দেখেছো, ফোনটাও বাড়িতে ফেলে গেছে। আসলে সকালে স্নান করে শুদ্ধ কাপড় পরে তাড়াহুড়ো করে বেরিয়েছে তো, সেজন্য হয়তো ভুলে গেছে। তুই অত টেনশন করিস না বাবা, টেনশন করিস না। টেনশন করব না? কি বলছো তুমি? টেনশন হচ্ছে আমার, রেজাল্টটাও জানতে পারছি না, খুব টেনশন হচ্ছে আমার। টেনশনের এখনই আর কি দেখলি রে দীপু? এ তো আর স্কুলের পরীক্ষা নয়, সারা রাজ্যব্যাপী চাকরির পরীক্ষা। কয়েক লাখ ছাত্রছাত্রী এই পরীক্ষা দিয়েছে, তার মধ্যে অপুর অ্যাডমিট কার্ডটাই তো হাবিশ হয়ে গেছে। রোল নাম্বারও জানা নেই। মাথা খুঁড়ে মরে গেলেও রেজাল্ট জানতে পারবি না তোরা। আমার আর ভালো লাগে না, আমার আর ভালো লাগে না, বুঝলি? মেয়েটাকে নিয়ে না আমি আর পারলাম না। আরে বাবা, ছোটদা ভাই তো টেনশন করছিস কেন? ছোট বৌদি এক্ষুনি চলে আসবে। দূর বাবা, টেনশন করবো না মানে? এত টেনশন নিয়ে থাকা যায়? আমার তো ওর রেজাল্টটা জানার জন্য মনটা কেমন হাঁকপাক করছে। আচ্ছা, অপুর নিজের মনটা অস্থির করছে না রেজাল্টটা জানার জন্য? আরে বাবা, ছোট বৌদি তো জানেই না যে বেচারির আজ রেজাল্ট বেরিয়েছে। এটা অপুর জীবনের কত বড় একটা লড়াই বলতো বর্ষা। আচ্ছা, এই লড়াইয়ে ওর জিত হবে নাকি জিত হবে না সেটা জানতে ইচ্ছে করবে না? জিত তো হবেই, আমাদের ছোট বৌদি ঠিক জিতবে। আর জিত না হলেই বা, ছোট বৌদি যখন পরীক্ষা দিয়েছিল তখন তো অসুস্থ ছিল, এবছর না হলে পরের বছর দেবে। হ্যাঁ আমি জানি ও পরীক্ষার সময় অসুস্থ হয়ে গেছিল, এমনকি আমি ওর পরীক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন আর তর সইছে না রে। আমার না ওর রেজাল্টটা এক্ষুনি জানতে ইচ্ছে করছে। ওরে ছোটা ভাই, তুই এত চিন্তা করিস না। আরে আমাদের ছোট বৌদি একেবারে এক্সপার্ট, তুই দেখিস ছোট বৌদি মেন্সের পরীক্ষায় ঠিক পাশ করে যাবে। আরে দেখবো কি করে? অ্যাডমিট কার্ডটাই তো খুঁজে পাচ্ছি না। আরে বাবা, পাবি পাবি। ছোট বৌদি হয়তো যত্ন করে কোথাও রেখেছে, ঘরের মধ্যেই আছে কোথাও। রোল নাম্বার তুই জীবনেও জানতে পারবি না, তার কারণ তোর বউয়ের অ্যাডমিট কার্ড কখন পুড়ে ছাই হয়ে গেছে। ছোটা ভাই, আমি যাই রে। ছোটদা বাবু, ছোটদা বাবু, ছোটদা বাবু, ছোট বৌদি বাড়ি চলে এসেছে গো। এই ছোট বৌদি চলে এসেছে? তাই নাকি? কোথায় আছে?
কোথায় ও? আরে ওই তো ঠাকুর ঘরে গঙ্গা জলের কলসি টলসি সব রাখছে। কলসি টলসি সব রাখছে? তুই এক্ষুনি ওকে এই ঘরে পাঠা, যা পাঠা গিয়ে। আচ্ছা দাঁড়া, আমি নিজেই যাচ্ছি, যা। আরে দাঁড়াও দাঁড়াও, আসছে। ছোট বৌদি একদম ভিজে গেছে, গঙ্গায় নেমেছিল তো, তাই হাতে পায়ে জল কাদা লেগে গেছে, ওইগুলো ধুয়ে তারপর আসছে। অসহ্য অসহ্য। আরে অ্যাডমিট কার্ডটা আগে এসে এই ঘরে দিয়ে গেলেই তো হয় নাকি? বর্ষা, জানা গিয়ে বল না। আরে ধুর, আমিও তো টেনশন করছি রেজাল্টটা জানার জন্য। দাঁড়া, আমি না ছোট বৌদিকে ডেকে আনি, তার সাথে নিজের সার্কাসটাও দেখে আসি। সার্কাস মানে? সার্কাস মানে হলো ছোট বৌদি গঙ্গা জল এনেছে, আর সেই গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘর কে পরিষ্কার করবে বলতো? কে কে পরিষ্কার করবে? মাসিমণি। আহা, এই দৃশ্যকে আর মিস করা যায়? যাই, আমি মজাটা দেখে আসি। এই খুশি, চল 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 চল। এই পরীক্ষাটা আমি দিতে চাই, এটা আমার অনেক দিনের স্বপ্ন। একবার চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বাবা মায়ের আর কোনো কষ্ট থাকবে না। এটা আপনার অ্যাডমিট কার্ড, আর এটা আপনার পেন। নিন, আপনি যান, ভালো করে পরীক্ষা দিন। আমার শুভকামনা সব সময় আপনার সাথে আছে। তোমার ভিডিও হওয়ার স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে অপু, আর এই হচ্ছে তোমার স্বপ্নের হাতছানি। কলকাতার রাস্তায় রাস্তায় রোদের মধ্যে এত ঘুরে ঘুরে আমি বইগুলো কিনে আনলাম, ওনার পড়াশোনার কোনো নামগন্ধ নেই। আপনি আজকেই পড়াশোনা শুরু করবেন, অন্তত বইয়ের পাতাগুলো তো উল্টে দেখুন। ও ঠিক রাজি হয়ে যাবে, তোমাকে পারমিশন দেবে, তুমি দেখো। আমি তোমাকে ভিডিও চেয়ারে দেখতে চাই অপু। এই না, কথাটা খুব স্বার্থপরের মতো শোনালেও আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি চাকরির পরীক্ষা দেবে না। সোনামা আমার কুকুর খুনিদের শাস্তির ব্যবস্থা করেছে, তাই তার পুরস্কার হিসেবে আমি সোনামাকে চাকরির অনুমতি দিলাম। মা, ছেড়ে দাও। ছেড়ে দিবি না? মা, মা, হাতটা ছাড়ো। দে, দীপু। মা, দীপু, যদি তুই ছিঁড়ে দিস বা নষ্ট করিস, তাহলে তুই আমার মরা মুখ রাখবি। মা, মা। আমি জানি অপু তুমি পারবে, আমি জানি তুমি পারবেই পারবে। কি বিশ্রী গন্ধ, কি বিশ্রী গন্ধ, কি বাজে নিয়ম রে বাবা। সারা বাড়ি কিনা গোবর জল ছড়া দিতে হবে, তাও তাকে যে বাড়ির কর্ত্রী, যার উপর স্বামীর দায়িত্ব। কি আর করা যাবে, আমার উপরে যখন স্বামীর দায়িত্ব, তখন আমাকে এই কাজটা করতে হবে। মাসিমণি মাসিমণি মাসিমণি, দেখি আজকে কিন্তু সবটা ভিডিও হবে, আর এটা কিন্তু জেসে ভিডিও নয়, লাইভ ভিডিও। তুমি না আজকে গোটা পশ্চিমবঙ্গকে দেখিয়ে দাও যে কি করে গোবর জল ছড়া দিয়ে ঠাকুর ঘর শুদ্ধিকরণ করতে হয়, আর তারপর গঙ্গা জল দিয়ে কি করে ঠাকুর ঘর মুছতে হয়। শোনো মাসিমণি, ছোট বৌদি কিন্তু বলে দিয়েছে সব কাজ তোমাকেই করতে হবে। ও ও মা, সে কি? মাসিমণি বলছি কি আমি করে দিই? মাসিমণি বলছি আমি আর বর্দি ভাই মিলে কাজটা করে দিচ্ছি। নো 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 ওয়ে, ছোট বৌদি কিন্তু বলে দিয়েছে এটা মাসিমণিকেই করতে হবে। ছোট বৌদি এক্ষুনি আসছে স্নান সেরে, ততক্ষণ আমাকে ভিডিও লাইভটা করতে বললো।
আমরা এখন চলে এসেছি লাইভ ভিডিওতে। আমার ও তুইও? আরে বাবা মাসিমণি, তুমি তো দেখছি আজকে নেট পড়ার হট কেক। মানে মানে এই যে আজকে নেট খুললেই নেট নাগরিকরা তোমাকেই দেখতে পাবে চারিপাশে। মানে আমি ওই বিশ্রী গন্ধের গোবর জল দিয়ে ঘর মুছছি, এটা 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 সবাই দেখবে? হ্যাঁ দেখবে। তুমি ওইভাবে কেন ভাবছো? ওইভাবে ভেবো না মাসিমণি। আরে কত লোকে তোমায় আদর্শ হিসাবে ভাবে। আদর্শ, আরে তোমায় নিয়ে গান বাঁধা হবে। কোনো এক গাঁয়ের বধুর গল্প তোমায় শোনাই শোনো, খোশ গল্প নয় সে নয়। মেজ ঠাকুরপো, বলছি কি মাসিমণির যদি এসব করতে কষ্ট হয় আমরা বরং করে দিই না গো। এই না না, খবরদার না। ছোট বৌদি কিন্তু বলে দিয়েছে এটা বাড়ির কর্ত্রীরই কাজ, তাই সব ক্রেডিট তার, আর তাকেই সব করতে হবে। ইয়েস, একদম ঠিক। আরে পুচু শোনা তো আসবে বলছিল তোমার সঙ্গে লাইভ ভিডিও থাকতে পারবে বলে, কিন্তু আমি বললাম না, একদম না, এটা বাড়ির কর্ত্রীর কাজ। যে কর্ত্রী তাকেই করতে হবে। এতদিন মা করতো, এখন তো কোমরে চাবি তোমার, সুতরাং তুমি কর্ত্রী, তুমি 1 লাখ করবে, ঠিক কিনা? হ্যাঁ? আরে কি হলো মাসিমণি, চলো চলো তাড়াতাড়ি শুরু করো। লেটস স্টার্ট দ্য নাটক, শুদ্ধিকরণ। তাড়াতাড়ি তাড়াতাড়ি মাসিমণি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এটা তুমি কি করলে? গোবর জলটা এইভাবে ঢেলে দিলে কেন? গোবর জল তো আম পাতা দিয়ে ছড়াতে হয়। তুই কিচ্ছু জানিস না। মাসিমণি বেশি বেশি করে শুদ্ধিকরণ করতে চাইছে, কি তাই না মাসিমণি? এটা আমি কি করলাম? ঘর মোছার মপটা কোথায়? দে দে, শিগগিরি দে। মপটা মানে ওই ডান্ডাটা? হ্যাঁ হ্যাঁ। ও বাবা, সে তো কবেই ছেঁড়া জামা কাপড় পরিয়ে ওটাকে কাকতাড়ুয়া বানিয়ে টাঙিয়ে দিয়েছে অপু বাগানে। আরে ওই কড়াইশুটির গাছ হয়েছে না, ওগুলোকে পাখিদের থেকে বাঁচানোর জন্য, বুঝলে তো? কি? হ্যাঁ গো, তাই ছোট বৌদির আন্টি টু তুমি না তাড়াতাড়ি গোবর জলটা মোছা শুরু করো, না হলে কিন্তু এই গোবর জল সারা বাড়ি ছড়িয়ে পড়বে। কিন্তু কিন্তু কি দিয়ে মুছবো? কেন, কাপড় দিয়ে। মানে মানে আমাকে উপর হয়ে হাঁটু গেড়ে বসে ওই বিশ্রী গন্ধের গোবর জলটা মুছতে হবে? ছি 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 মাসিমণি, এটা তুমি কি বললে? তুমি গোবর জলকে দুর্গন্ধযুক্ত পদার্থ হিসেবে বর্ণনা দিলে। আরে তুমি জানো গোবরকে কত লোকে খাদ্য হিসেবে গ্রহণ করে, প্রসাদ হিসেবে গ্রহণ করে, আর সেটা তুমি করলে লাইভ ভিডিওতে, সবাই শুনলো সেটা। না না না, আপনারা কিছু শোনেননি, আপনারা কিছু শোনেননি। না না না, মুছবো মুছবো। গোবর জল তো খুব ভালো, গোবর জলের গন্ধ খুব ভালো, খুব ভালো, একেবারে একেবারে পারফিউম, পারফিউম, পারফিউমের মতন। কাপড়, এই তো কাপড়। মাসিমণি, ওর ওই কাপড়টা তো মায়ের মূর্তি মোছার কাপড়, মেঝে মোছার নেতা নয়। তাহলে নেতা কোথায়? মেজদা বাবু, এই নাও কাপড়। না 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 না, কি হলো মাসিমণি, শুরু করো। তবে তুমি কি আমার জেঠিমণির মতো পারবে? জেঠিমণি কিন্তু সপ্তাহে একদিন ঘরটাকে শুদ্ধিকরণ করে। তুমি কি আমার জেঠিমণির মতো করতে পারবে? পারবো, নিশ্চয়ই পারবো। আমি কি দিদি থেকে কোনো অংশে কম নাকি? হ্যাঁ ঠিকই তো, সেই তো। তবে ঠাকুর দেবতা নিয়ে ফাঁকিবাজি কিন্তু একদম ভালো নয়, অপু বলে দিয়েছে। আমি পারবো, পারবো, পারবো।
দুষ্ট বুদ্ধির তালে তাল দিয়েছো? আরে দাঁড়াও না, এই মহিলার সাথে না এইরকম একটু হওয়া উচিত। অপু কোথায়? আরে ছোট বৌদি তো স্নানে গেছে, স্নান সেরে ঘরে যাবে। ওই ছোটদা ভাই তো ওয়েট করছে অ্যাডমিট কার্ডের রেজাল্টের জন্য। কি হলো মাসিমণি? কি হলো কি হলো? মাসিমণির বোধহয় গোবরের সুগন্ধে বমি পাচ্ছে। বুম! মাসিমণি, না না না, একদম না, একদম না, একদম বমি করবে না। দেখো, এখন যদি তুমি বমি করো তাহলে তোমার নিজের বমি প্লাস গোবরের জল দুটো একসাথে পরিষ্কার করতে হবে, তোমাকেই পরিষ্কার করতে হবে। আর আমার যতদূর ধারণা, তুমি সারাদিনে যা খাও তাতে তোমার 1-1.5 টন মতন বমি তো হবেই। আর সেই বমি থেকে যদি ডাস্টবিনের গন্ধ বেরোয় তাহলে তো হয়ে গেল মাসিমণি। কন্ট্রোল কন্ট্রোল বলে দিচ্ছি, কন্ট্রোল। না না না, এই মাসিমণি, দারুণ দারুণ দারুণ, তোমার রিঅ্যাকশনটা না দারুণ ছিল। এটা কিসের কাগজ? কাগজের ঝুড়ির বাইরে পড়ে এরকম কোনো দরকারি কাগজ নয় তো? দেখি। ও বাবা, কি সব ইংরেজিতে লেখা তো। ডি, তারপরে কি লেখা বুঝতেও পারছি না। কি পড়ছো খুশি? জানি না গো সেজ বৌদি, ঘর ঝাড় দিতে গিয়ে এই কাগজের দলাটা পেলাম। দেখো তো কোনো দরকারি কাগজ কিনা। দেখি দাও তো। দীপ্যমান মুখার্জি, এটা তো ছোট ঠাকুরপোর নাম। ছোট ঠাকুরপোর নামটা এখানে ইংরেজিতে লেখা আছে। কি করছো কি? এ নাও ধরো, এবার ফেলে দাও। আচ্ছা, ছোটদা বাবুর নাম লেখা আছে, তাহলে দলা পাকিয়ে নিচে পড়েছিল কেন গো? আমিও না ঠিক জানি না গো খুশি। আসলে কি বলতো, তোমার শেষদা ভাই তো এখানে বসে কাজ করে, ওনারই হয়তো কোনো ফাইল টাইল থেকে পড়ে গেছে। ব্যবসারই কোনো কাগজ হবে হয়তো। তাহলে কি শেষদা বাবুকে ফেরত দিয়ে দেবে? কিন্তু ওনাকে ফেরত দিতে গেলে যদি উনি আবার মুখ চামটা দেন, রাগ করেন, তখন তখন কি করব? কিন্তু ছোট ঠাকুরপোর নাম লেখা কাগজ এখানে এরকম ভাবে পড়ে আছে কেন? এই কাগজটা কোথায় পেলে? তোমরা দুজনে মিলে কি আমার ঘরে ঢুকে গোয়েন্দাগিরি শুরু করেছো? আপনি এভাবে কেন কথা বলছেন? খুশি আমাদের ঘরটা পরিষ্কার করতে এসে এই কাগজটা কুড়িয়ে পেয়েছে, তাই ও আমায় জিজ্ঞেস করছিল যে এই কাগজটা কোনো জরুরি কাগজ কিনা। কাগজটা কতটা জরুরি কতটা নয় সেটা বুঝবে কি করে? দুজনেই তো সমান অশিক্ষিত, দুটোর পেটেই তো এতটুকু বিদ্যে বুদ্ধি কিছু নেই। এর পরে লিখতে গেলে তো পেন ভেঙে ফেলবে। বড় বড় কথা। তুমি যতই আমাদের অশিক্ষিত বলো না কেন, ওই কাগজটাতে ছোটদা বাবুর নাম লেখা ছিল, সেটা আমরা স্পষ্ট পড়েছি। আমি বেশি কথা বলতে বলেছি? এখানে কাজকর্ম হয়ে গেছে, যা এখান থেকে, যা যা এখান থেকে। এটা কিসের কাগজ? এটা কি ছোট ঠাকুরপোর সই?
আমি আমার নাম শুনলাম মনে হলো। ছোট ঠাকুরপো, এখানে তোমার নাম? আমার নাম তুমি ছাড়ো তো সেজ বৌদি, আমি তোমার বোনের নাম করে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তার দেখাই পাওয়া যাচ্ছে না। ও তো গঙ্গা থেকে ফিরে স্নানে ঢুকেছে। স্নানে ঢোকেনি, স্নান করে বেরিয়ে পড়েছে। এখন বাড়িতেও পাওয়া যাচ্ছে না, ছাদেও পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। আচ্ছা সেজ বৌদি, তুমি আমাকে একটা কথা বলো, তোমার বোনের কি নিজের রেজাল্টটা জানার কোনো ইচ্ছে নেই, আগ্রহ নেই? কেন, তার কি চাকরি বাকরি করার ইচ্ছে টিচ্ছে গেছে নাকি? ওর যদি চাকরি করার ইচ্ছে চলেও যায় না, মা ওকে ঘাড় ধরে চাকরি করতে নিয়ে যাবে, বুঝলে? সেজ বৌদি তুমি চলো, তোমার বোনকে আমার সাথে খুঁজবে, চলো চলো চলো, আরে চলো তো তুমি, তাড়াতাড়ি চলো। করে মিস করে গেলাম এইরকম একটা ইম্পর্টেন্ট ক্লু। সুপর্ণা কি কোনোভাবে বুঝতে পারলো যে এই কাগজটা দীপ্যমান মুখার্জির নামটা কেন লেখা? ওই কবেট মাথায় এটা কি ঢুকবে?